ফের একটানা বৃষ্টির দাপট বাংলায়। গোটা সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল বাংলায় ঝেঁপে বৃষ্টিপাত। আজ সকাল থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে বঙ্গোপসাগরে আরও একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নমস্কার সুধী দর্শক, আজ 23শে জুন সোমবার। আজ এবং আগামীকাল বাংলার কোথায় কীরকম বৃষ্টিপাত হবে, কোথায় কীরকম তাপমাত্রা থাকবে জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওটিতে। বর্ষা আসতেই যেন পিছু ছাড়ছে না বৃষ্টি। বাংলা জুড়ে শুধুই মেঘলা আকাশ, আর তার সাথে যখন তখন ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। আর এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহেও থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই বঙ্গেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ, যেটির কারণে আবারও জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা বাংলায়। ইতিমধ্যেই আপনারা জানেন, এর আগেও একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, যেটির বর্তমান অবস্থান বিহার থেকে উত্তরপ্রদেশের দিকে। এই নিম্নচাপটি যেতে না যেতেই আবারও আরেকটি নিম্নচাপ ঘনিয়ে আসছে বাংলার আকাশে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ অর্থাৎ সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা। এর ফলে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জন্য সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এরপর আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের জন্য। অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির তাণ্ডব চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে পরিস্থিতি আরও গুরুতর। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য জারি হয়েছে লাল সতর্কতা। মঙ্গলবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। চলুন বন্ধুরা, এবার আমরা উইন্ডি স্ক্রিনে বিস্তারিতভাবে দেখে নিই আজ এবং আগামীকাল বাংলার কোথায় কীরকম আবহাওয়া থাকবে। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা উইন্ডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ 23শে জুন সোমবার। আজ সকালবেলা থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। আজ বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। খানিকটা ভ্যাপসা গরমও থাকতে পারে। আজ বিশেষত দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা যেমন হলদিবাড়ি, নামখানা, প্রাশেরগঞ্জ এই সমস্ত জায়গায় সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত একটু কমবে। দুপুরের দিকেও খানিকটা বৃষ্টিপাত হতে পারে, তবে আজ রাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে কলকাতায় আজ সকালের দিকে ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে, তবে দুপুরের দিকে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা, নিউ টাউন, বারুইপুর, বিষ্ণুপুর, উলুবেড়িয়া, বজবজ, শ্যামপুর, আমতা, ডায়মন্ড হারবার। এদিকে তমলুক, মহিষাদল, কোলাঘাট এই সমস্ত জায়গাতে আজ দুপুরের দিকে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে গরম থেকে খানিকটা রেহাই পাওয়া যাবে। অন্যদিকে আজ সকালবেলা থেকেই আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কটুলপুর, চন্দ্রকোনা, এদিকে জয়পুর, বিষ্ণুপুর, সোনামুখী, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, এদিকে দমকল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই সমস্ত জায়গাতে আজ সকালবেলা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে জঙ্গিপুর, রামপুরহাট, মালদার গাজল, আদিনা, হবিবপুর এই সমস্ত জায়গাতেও আজ সকালে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, কুমারগঞ্জ, অন্যদিকে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, ইসলামপুর, করণদিঘি, চোপড়া এই সমস্ত জায়গাতে আজ সকালবেলা থেকেই জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আজ রাতের দিকে এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মালদা সহ 2 দিনাজপুর এবং উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা যদি একটু দেখি মঙ্গলবারে কীরকম আবহাওয়া থাকবে, তাহলে দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকালবেলা থেকেই উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে সকালের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বিকেলের দিকে এবং রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি বুধবার নাগাদ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সক্রিয় হয়ে উঠছে, যার ফলে বুধবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই নিম্নচাপের কারণেই বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিন্তু বেশ খানিকটা পরিবর্তন দেখা যাবে। মূলত দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে। এবার আমরা যদি একটু তাপমাত্রার দিকে আসি যে আজ বাংলার কোথায় কীরকম তাপমাত্রা থাকবে, তাহলে দেখতে পাচ্ছেন যে আজ সকালবেলার দিকে যেহেতু দক্ষিণবঙ্গে খানিকটা ঝিরিঝিরি বৃষ্টিপাত হবে, সেজন্য তাপমাত্রাটা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে কলকাতা লাগোয়া জায়গাগুলিতে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু তাপমাত্রার খানিকটা পারদ বাড়তে পারে এবং এটি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে। অন্যদিকে মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর এই সমস্ত জায়গাতেও আজ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং বিকেলের দিকে যেহেতু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, সেজন্য কিন্তু খানিকটা আরাম পাওয়া যাবে এবং তাপমাত্রা খানিকটাও কমে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও আজ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি উত্তরবঙ্গে যেহেতু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, সেজন্য কিন্তু উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ কিছুটা কমবে। অন্যদিকে আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আজ রাতের দিকে বাংলাদেশের পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।